এবং অহমিয়া লক্ষ্মীনাথ বেজবরুয়া যখন রবীন্দ্রনাথের সঙ্গে তর্ক করেন, রবীন্দ্রনাথ নিজেকে শুধরে নেন। প্রশ্ন হলো, আজকে যখন বাঙালি বাইরে জাগরি খেয়াল করিয়ে দিয়েছেন, শ্রমিক দাও তাই, রাষ্ট্র যখন একমাত্রিকভাবে এক ভাষা, এক ধর্ম, এক দেশের নিহিত প্রকল্প তুলে প্রকাশ্যে আমাদের যে প্রজাতান্ত্রিক জনগণতান্ত্রিক বহুত্ব তাকে আঘাত করতে চাইছে, তখন বাঙালির কি করণীয়? এখানে দাঁড়িয়ে আমার প্রথমেই মনে হয়েছে, এই সংকটের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে যেটা একটু আগে বলছিলাম, প্রথম কাজ ঘরের ভেতরে নানা বাঙালির অস্তিত্বকে স্বীকার করে নেওয়া। আমি নিজে শান্তিনিকেতনে থাকি, ফলে কলকাতার বাইরে সাধারণ মানুষের মুখের ভাষা শোনবার সৌভাগ্য আমার হয়। তারা কিন্তু অনায়াসে নিজেদের ভাষার অধিকার এবং সামর্থ্য বজায় রেখেছেন। আমরা যেন সেই বাঙালিদের ভুলে না যাই। অর্থাৎ আমাদের দায়িত্ব, ঊনবিংশ শতাব্দীতে যে ভদ্রলোক বাঙালি গড়ে উঠেছিলেন, অনুশীলনের মাধ্যমে যারা বাঙালিয়ানার নিজত্বকে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা দিয়েছিলেন, তাদের এখন আর একটা দায়িত্ব বর্তেছে যে নানা বাঙালির মধ্যে সহজ সংযোগ তৈরি করবার জন্য তাদের কান পাততে হবে। দ্বিতীয় যে কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেটা হচ্ছে, ধরা যাক এটা সলিল চৌধুরীর শতবর্ষ। আপনারা খেয়াল করে দেখবেন, সলিল চৌধুরীর মতো মানুষ কি অনায়াসে তার বাঙালিয়ানা বজায় রেখে তার গানের সুরে, তার শব্দে আন্তর্জাতিক এবং সর্বভারতীয়, অর্থাৎ আমরা নিজেদেরকে কোথাও, অর্থাৎ যে ভুল রবীন্দ্রনাথ করছিলেন এবং যে ভুল থেকে রবীন্দ্রনাথ বেরিয়ে এসেছিলেন, রবীন্দ্রনাথ দুটো আলাদা করে গ্রন্থমালার পরিকল্পনা করেছিলেন, একটা লোকশিক্ষা গ্রন্থমালা আর একটা বিশ্ববিদ্যা সংগ্রহ। লোকশিক্ষা গ্রন্থমালার উদ্দেশ্য ছিল একেবারে সহজ ভাষায় সাধারণ মানুষকে, যারা ধরুন অন্যত্র সারাদিন ধরে শ্রম করেন, তাদের নানা বিষয় আশয় বুঝিয়ে দেওয়া। বিশ্ববিদ্যা সংগ্রহের উদ্দেশ্য ছিল যে বাঙালিরা, মনে রাখবেন ঊনবিংশ শতাব্দীর একেবারে দ্বিতীয়ার্ধে বঙ্কিমচন্দ্র যখন লোকরহস্যের মতো বই লিখছেন, সেখানে ছোট্ট একটা লেখা ছিল বাংলা ভাষার আদর। সেখানে কৃতবিদ্য ইংরেজি শিক্ষিত বাঙালি পুরুষ তার স্ত্রীকে বলেছিলেন, আমাদের ঠিক বাংলা ফাংলা আসে না। এবং সেখানে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্রের দায়িত্ব ছিল এই কৃতবিদ্য বাঙালিকে, ধরা যাক রমেশচন্দ্র দত্তকে তিনি বাংলা লিখতে উৎসাহিত করছেন, এই কৃতবিদ্য বাঙালিকে বাংলা ভাষার প্রতি টেনে নিয়ে আসা, যে কাজ রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যা সংগ্রহে করছিলেন। আর একটা বড় কাজ যেটা মনে রাখবেন প্রাগাধুনিক পর্বে তৈরি হয়ে গিয়েছিল, এই বহুত্বের সংযোগের জায়গা থেকে বলছি, আমি একেবারে ভক্তি ধর্ম আন্দোলনের কথা বলছি, যেখানে চৈতন্যদেব অনায়াসে, যাকে ভাষাতাত্ত্বিকেরা বলেন যে আমাদের পুরনো ভারতে, যেটা সমীরদা বলছিলেন, প্রতি 20 কিলোমিটার অন্তর ভাষা বদলে যাচ্ছে, তা সত্ত্বেও আমাদের নিজস্ব সংযোগের একটা চরিত্র ছিল। চৈতন্যদেব যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন, চৈতন্যদেব সেখান থেকে যখন ভক্তির উৎস সন্ধান করছেন, তখন তো তিনি একরকম করে সংযোগ সাধন নিশ্চয়ই করছেন, যাকে ভাষাতাত্ত্বিকেরা বলেন প্লুরিলিঙ্গুয়ালিজম। অর্থাৎ ওই একেবারে কাশ্মীর থেকে তলায় কন্যাকুমারী পর্যন্ত যদি একটা সরল রেখা টানি, তাহলে বিবিধ বৈচিত্র্যের মধ্যে ভাষার নিজস্ব একটা সংযোগ শক্তি ছিল, যার জন্য কোনো রাজভাষা ওপর থেকে একরৈখিকভাবে চাপিয়ে দেওয়া হতো না। ফলে এই উৎসের কাছে আমাদের হাত পাততে হবে।
এবং সেই জন্য মনে রাখবেন ভক্তি ধর্ম আন্দোলন একই সময়ে কি আশ্চর্যভাবে গোটা ভারতের মধ্যে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। মনে রাখবেন যে রবীন্দ্রনাথ যখন পুনশ্চের কবিতাগুলি লিখছেন তখন তিনি কিন্তু ওই লোকশিক্ষা গ্রন্থমালাকে অন্য অর্থে সম্প্রসারিত করে নিচ্ছেন। ফলে এই সংযোগ আমাদের ফিরিয়ে আনতে হবে। আমি প্রদ্যুম্ন ভট্টাচার্যের কথা মনে করতে পারি। প্রদ্যুম্নদা তখন চেষ্টা করছিলেন বাংলা ভাষায় বিভিন্ন কাজের পরিভাষা তৈরি করতে। তিনি তার সহযোগীদের বলেছিলেন, তোমরা একেবারে যারা হাতে কলমে কাজ করেন, কাঠের কাজ করেন, কুমোরের কাজ করেন, লোহার কাজ করেন, তাদের কাছে যাও এবং তাদের ব্যবহার্য শব্দ গ্রহণ করে তোমাদের পরিভাষা তৈরি করবার চেষ্টা করো। ফলে আজকে যদি পশ্চিমবঙ্গের বাইরে কোনো খেটে খাওয়া সাধারণ বাঙালি তিনি তার বাঙালি আত্মপরিচয়ের জন্য একমাত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দ্বারা লুণ্ঠিত হন, তখন যেন আমি ভদ্রলোক বাঙালি খেয়াল করতে পারি, বুঝতে পারি তিনি আমার সংস্কৃতির শুধু অংশ নন, তার কাছে আমার জ্ঞানের একটা অংশ রয়েছে। এটা যদি আমার বিশ্বাসে দৃঢ় হয় তাহলে আমি বিশ্বাস করব যে আমার বাংলা ভাষা দিয়ে আমি সব রকম কাজ করতে পারি। মনে রাখবেন 19 শতকে যে চিন্তকেরা নতুন বাঙালিয়ানা তৈরি করছিলেন তারা কিন্তু কাজের বাংলাকেও, আমার মনে পড়ে যাবে যে সুভাষ মুখোপাধ্যায়ের মতো মানুষ, তিনি কাজের বাংলার মতো বই লিখছেন। তিনি জীবনের শেষ পর্বে একটা বাংলা প্রাইমার লেখবার চেষ্টা করছেন, যে বাংলা প্রাইমারে হিন্দু এবং মুসলমান দুই বাঙালির একেবারে সাধারণ যারা পড়ুয়া তারা সংযুক্ত হতে পারবে। এবং সেখানে তিনি সেই প্রাইমারের শেষে বাংলা হরফ শেখানোর জন্য যে ব্যবস্থা নিচ্ছেন, আলপনা থেকে প্রাকৃতিক চারপাশের চিত্র থেকে বাংলা হরফের কাছে ফিরছেন। ফলে এই ভেতর থেকে এই ব্যবস্থাপনাটা গড়ে তোলা এবং বাইরে থেকে মনে রাখবেন একদিকে যেমন ভারতবর্ষে রাষ্ট্রীয় একমাত্রিকতা তৈরি হচ্ছে, তার তলায় কিন্তু গোটা ভারতে বিভিন্ন ভাষার মানুষেরা রয়েছেন যারা তাদের ভাষায় দাঁড়িয়ে অন্য ভাষার সমমর্মীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছেন। কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন একেবারে হায়দ্রাবাদ থেকে একজন, তার মাতৃভাষা মারাঠি। তিনি মারাঠিতে রবীন্দ্রনাথকে নিয়ে ইতিহাসের মাস্টারমশাই একটা উপন্যাস লিখতে চান। তিনি সেই জন্য প্রতি মুহূর্তে আমার কাছে এসে জানতে চাইছেন যে এই সময় রবীন্দ্রনাথ কোন পথ দিয়ে যেতেন বলে তোমার মনে হচ্ছে, আমাকে বলো। এই যে আকুতি তার জেগেছে, এই আকুতি থেকেই কিন্তু আমরা একসময় অমল পালেকরের হিন্দি ছবিতে একরকম করে ভাষা হিন্দি হলেও আমার কোথাও আমার বাঙালিয়ানা, আমার ভারতীয়ত্ব যা এক ধরনের সংযোগের জায়গা থেকে তৈরি হয়, সেটাকে চিনতে পারতাম।